যারা স্বামী স্ত্রী আছেন শ্রদ্ধার সাথে বলি, কথাটা শুনুন। স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতরে তৃতীয় পক্ষকে কখনো মূল্যায়ন দিবেন না, তৃতীয় পক্ষকে কখনো সুযোগ দিবেন না। কারণ তৃতীয় পক্ষ যেখানে আসবে শয়তানের ওয়াসওয়াসাও সেখানে ঢোকা সহজ হয়ে যাবে। আজকে হয়তো বন্ধু, কালকে হয়তো আপনাদের ভিতরে পেঁচ লাগে, সম্পর্কটাও নষ্ট করে দিতে পারে। স্বামীর যদি কোনো ভুল হয় স্ত্রীকে বলুন, স্ত্রীর যদি কোনো ভুল হয় স্বামীকে বলুন। বন্ধু বন্ধুর মতো সম্পর্কটাকে টিকে রাখার চেষ্টা করুন। যত জায়গায় তৃতীয় পক্ষ ঢুকেছে শান্তির সংসার অশান্তি হয়ে গেছে। কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া যাবে না। এবার ঠিক একই ভাবে আপনার জীবনের মধ্যে আপনার আমলের ভিতর যখন মিস্টার শয়তান ঢুকে গেছে, তাহলে সন্দেহ নিয়ে কোন প্রশ্ন সুযোগ দেওয়া যাবে না। এখানে একটা কথা মনে রাখবেন, আপনারা দুই বন্ধুর ব্যাপারে মনোযোগ আছে ভাই? আপনি বুঝতে পারছেন আপনারা বিরক্ত হয়ে গেছেন, আমি শেষ করে দিচ্ছি। আর 5 মিনিট আছে, 5 মিনিটের ভিতর শেষ করে যাই না, শেষ করে দিই না। এসে 3-4 জন হদ দেন, আর গুলো হদ যা ফিজের গুলো হদ যায়। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর সালাম, নবীর দরুদ সালাম, নবীর। সবাই মিলে একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বলে রহমত কয়ভাবে আসে? একটা আসে আর একটা নিতে হয়। ওই নেওয়ার একটা মাধ্যমের নাম কি? নামাজ। বলেন একটা মাধ্যমের নাম কি? তাহলে জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন, আমি গুছাই আনছি। জান্নাতে যাওয়া আমাদের স্বপ্ন। জান্নাতে যেতে গিয়ে দুইটা জিনিস লাগবে, একটার নাম ঈমান, একটার নাম ঈমান যদি পরিপূর্ণ না থাকে, আমল পরিপূর্ণ থাকে, জান্নাত পাওয়ার কোনো সুযোগ। আর যদি ঈমানটা পরিপূর্ণ থাকে, আমল যদি কমও হয়, তাহলে জান্নাতে যাওয়ার চান্সেস আছে। এই চান্সেসের নামই হচ্ছে রহমত। এই চান্সেসের নাম কি? আপনি জানেন আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে? আমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ পাক কত হাজার রাস্তা খুলে দিয়েছেন। আমি শুধু প্রশ্ন করব, যার যত শক্তি আছে উত্তর দিয়ে যাবেন। আমাদের আল্লাহ অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কি জানে না? আল্লাহ তাআলা কার আমল কেমন জানে কি জানে না? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে জানে কি জানে না? কার সওয়াব বেশি কার গুনাহ বেশি জানে কি জানে না? তো জানান, যদি আল্লাহ সবকিছু জানে, মরার পরে ডাইরেক্ট জান্নাতীরে জান্নাতে দিয়ে দিত, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিত, কাজ তো শেষ। কিন্তু আল্লাহ পাক বলে জানা, মরার পরে তাকে কবরে রাখো, আমি এখন জাহান্নাম দিব, আমি এখন জাহান্নাম দিব, আগে কবরে রাখো। এবার কবর থেকে আল্লাহ পাক যেদিন মন চাইবে হাসরের ময়দানে তুলবে, তোলার পরে ইয়া নফসি স্লোগান দিয়ে দৌড়াবে। আল্লাহ এত এত ঘটনা রাখলা কেন, এত কাহিনী রাখলা কেন? এতটুক আমাদের ঈমান বলে তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো কারণ আছে, তোমার প্রত্যেকটা কাজের মধ্যে কোনো না কোনো রহস্য আছে। কাউকে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো, কাউকে তুমি টাকা নিয়ে পরীক্ষা করো, কাউকে তুমি সন্তান দিয়ে পরীক্ষা করো, কারো থেকে সন্তান নিয়ে তুমি পরীক্ষা করো। মওলা এতটুক জানি তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো কারণ আছে। মওলা এত লম্বা একটা শিডিউল তুমি কেন দিলা? রব্বে করিম বলে তোদেরকে বাঁচানোর জন্য। আরেকটু জোরে এবার আসেন, আমাদের আমলে আল্লাহর বিচার বাদ দেন, পরে আল্লাহর বিচার পরে। সত্যি করে নিজের বিচারে নিজে বলেন তো, আমরা কি জান্নাত পাওয়ার যোগ্যতা আছে? আমার নাই, আমার নাই। আমার মতো যে যে পাপী আছেন তারা বলেন জান্নাত পাওয়ার মতো কোনো আমল আছে? কারণ আমরা একটা ভালো কাজ করলে 10টা বদনাম করি, সবকিছু শেষ করে দিই। একবার উপকার করলে 10 বার আই নতাইলে তোর কি অবস্থা তো দে, আই দিলাম দে, ফোটা দিয়ে সবকিছু শেষ করে দিই। আমরা যদি একটু কারো জায়গায় নামাজটা পড়ি, শুক্রবারে 2 রাকাত, এশার পরে যা মন চায় তা করে সব আমরা নষ্ট করে দিই। ভালো করি যদ্দূর, খারাপ করি তার চাইতে বেশি। সওয়াবের সংখ্যা আমাদের কম, গুনার সংখ্যা বেশি। ইমানদার ভাইরা আওয়াজ দিয়ে একটু বলুন তো, আমাদের আমলনামা যাত্রা শেষে আমরা জানি, সত্যিকার একটা বলুন তো, আমাদের আমল দিয়ে যদি হিসাব করা হয়, আমরা কি আসলে কেউ জান্নাত পাওয়ার যোগ্যতা আছে? আমার নাই, আমার নাই। আপনাদের কারো আছে? তাহলে আমরা সবাই কোথায় চলে যাব? জোরে বলেন না কোথায় চলে যাব? আর একটু জোরে বলে কোথায় চলে যাব?
জাহান্নামে চলে যাব। রব বলে যে না 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 না, আমার বান্দা জাহান্নামে যাক, আমি সেটা চাই না। তো মৌলা তুমি কি চাও? রব্বে করিম বলে আমি আসমানকে বানিয়েছি আদেশ দিয়ে, গভীর মনোযোগ, আমি আসমানকে বানিয়েছি কুটি ছাড়া আদেশ দিয়ে, জমিনকে বানিয়েছি পানির উপরে আদেশ দিয়ে, পানিকে বানিয়েছি আদেশ দিয়ে, জিব্রাইলকে বানিয়েছি আদেশ দিয়ে, মিকাইলকে বানিয়েছি